হাতের তালুতে পশমও গজাবে না, বাতিল ফেরকা কোনোদিন হক প্রমাণ করাও সম্ভব হবে না। অসম্ভব, ইম্পসিবল। আসমান জমিন উল্টা পাল্টা হয়ে যেতে পারে, বাতিল ফেরকা কখনো হক বলতে পারে না। কোরআন সুন্নাহর ডকুমেন্ট আছে না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله
بالله من الشيطان الرجيم সবাই أعوذ بالله من الشيطان الرجيم বাড়াতে হবে সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم
মদিনার মাটি যদি হইতাম, বলুন মদিনার মাটি যদি হইতাম, নূর নবীজির কদম মোবারক বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আকাশের চন্দ্র সূর্য যদি হইতাম, আকাশের চন্দ্র সূর্য যদি হইতাম, নূর নবীজির কদম মোবারক নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা তুর পাহাড়ে মোশা নবীজি জোতা খোলেন গণ্যহীন আমার নূর নবীজি ওনার, বলুন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মোবারকের ধুলাই আরশে আজিম ধন্য হয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আখিরি নবীজি ওনার উম্মত মোরা, কুল সৃষ্টি কুল নেই যার তুলনা, নবীজি ওনার শানে মহব্বতের মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা
محمد وعلى আসমান জমিনের সৃষ্টিকুল বলেন আজ আমাদের খুশির দিন আসমান জমিনের ফেরেশতা কুল বলেন আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله সবাই لا إله إلا الله মনে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার মনে বড় যন্ত্রণা আমার মনে বড় বাসনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ বারবার স্বপ্নে দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মরবে পানির কলতানে বাতাসের সরবে পানির কলতানে তামাম জাহানের সবাই বলে তামাম জাহানের নেই মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া নেই কেউ খালিক আল্লাহ ছাড়া নেই কেউ মালিক আল্লাহ ছাড়া আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক
মালিক যেই আল্লাহ, বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ, ধনী বানানের মালিক যেই আল্লাহ, গরিব বানানোর মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের নেই মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ হায়াতুন নবী সাল্লাল্লাহ, বেমিসাল নবী, নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ, হায়াতুন নবী, সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, মন দে, কল্প থেকে, লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধুমাত্র কলবার মুখ থেকে। আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়েবী মাদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, আল্লাহ নবীজি ঈমান আমল কবুল হবে, আল্লাহ 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 আল্লাহ, ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুজাহিদ, ডেকে পীর সাহেব হইলেন যিনি, মখদুম শাহ রহমতুল্লাহ নাম যার শুনি, সিংহের পিঠে সওয়ার হয়ে, সিংহের পিঠে
আসলেন রাজশাহী আল্লাহ আল্লাহ ডেকে ওলি হইলেন যিনি ডেকে মুজাহিদ শাহ সুলতান বলো কি নাম যার শুনি মাসের পিঠে সওয়ার হয়ে মাসের পিঠে আরোহণ করেন আসিলেন বগুড়ায় আল্লাহ আল্লাহ ডেকে ওলি হইলেন যিনি ডেকে নবী প্রেমিক হইলেন যিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছায়ে যায় নামাজ আল্লাহ আল্লাহ মন দে আল্লাহকে ডাকলে আল্লাহ 70 বার সাড়া দিবেন সবাই মন দে আল্লাহ 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 কল থেকে ফানা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মহা সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় আমার মুরিদ মোতাকিদ ভক্ত মুসল্লি, পুরুষ মহিলা যে ইনসান, দেশ বিদেশের লাইভ রেডিওতে থাকা, ছবি ভিডিও মুক্তভাবে যারা বড় কষ্ট করে লাইভ রেডিওতে বসে আছেন এবং অনেক দূর থেকে কষ্ট করে গরমের ভিতরে বসে রয়েছেন, আপনারা দোয়া করুন। আমরা অচিরেই আল্লাহ যে দয়া করে আমরা কনস্ট্রাকশন তৈরি হয়ে গেলে হয়তো বা আপনাদের জন্য এসিও দিতে পারবো, ঠিক না ভাই? ঠিক বলবো, কিন্তু এখন তো এর মধ্যে এসি হবে, এটা মাঝে মাঝে ডুবেও যায়। 3 বছর পরে এবার ডুবে গেছিল, এই পর্যন্ত পানি উঠছিল। এটা আল্লাহ সতর্ক করে দিল, 3 বছর টাইম দিছি, এখন তাড়াতাড়ি বিল্ডিং কর। কথা বলছেন নেই তো? আমরা
প্রচেষ্টা চালাচ্ছি, মালিকের দয়া যদি হয় ইনশাআল্লাহ হবে। কি বলেন? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মালিক যদি করে তো হবে না? আমরা ফকির, মালিক তো বাদশাহ আর বাদশাহ, দোজাহানের শাহেন শাহেরা যদিরাজ। সে মালিক ইচ্ছা করলে যদি এক কোণা দেয় কাউকে, সে গোটা জগৎ পেয়ে যায়। সেই মালিকের গোলামি করছি, আমার জীবনের সর্বস্ব আমি এই দরবারে দিয়ে দিয়েছি। আমার জীবনের কিছুই রাখিনি, এখনো পর্যন্ত আমি একটা বাড়িও করি। হালাল রুজি কামাইয়ের পথ প্রসারের জন্য একটা গাড়ি, একটা ট্রাক ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কয়েকটা জমি কেনা ছিল অনেক আগে, প্রায় 20-30 বছর আগে বগুড়া শহরে, সেই জমিগুলোও বিক্রি করে দিয়েছি। আমার প্রত্যেকটা মাহফিল, যতগুলি মাহফিল আমি করি, প্রতিটা মাহফিলে, কোনো মাহফিলে 1 লাখ, কোনো মাহফিলে 50,000, কোনো মাহফিলে 60,000, কোনো মাহফিলে 20-30 হাজার, নিকটতম হলে 20-30 হাজার, অনেক টাকা মানুষ দেয়, হাদিয়া দেয় না চাইতেই। এই হাদিয়ার টাকাগুলি সবই আমি আল্লাহ রাস্তায় এই দরবারের নামে ব্যয় করে দিয়েছি। উদ্দেশ্য হলো মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ হবে, আমার দরবার হবে, আমার লাখ লাখ মুরিদ যাতায়াত করবে, আল্লাহকে ডাকবে। আমি এখানে মাজারে শুয়ে থাকবো, আমি তো সেখানে বসে হিস্সা পাবো। কি বলেন আপনারা? কি পাবো না বাবারা? মানুষ তো মরবেই, নাকি মরবে না? সবাই আমরা চলে যাব, কিন্তু যাওয়ার একটা স্মৃতি রক্ষা করে যাওয়া দরকার, যেটা দিয়ে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি কবরে বসে পাবো। ঠিক না বা ঠিক বলে? সেই প্রচেষ্টায় চলছে, সেই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। আমার মালিকের দয়ায় আপনারাও যথেষ্ট যথেষ্ট আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি কারো কাছে 10 টাকা কোনোদিন চাই না, আমার চাওয়ার অভ্যাস নেই। আমার এটা বলা আছে যে আমি যদি না খেয়ে মারাও যাই, আমার মালিক দেখে যদি খাওয়ায়, সে খাওয়াবে, কাউকে যদি দরকার হয় পাঠায় দেবে, কিন্তু আমার পক্ষ থেকে আমি বলবো না যে আমি না খেয়ে আছি। আমি এত কঠিন পীর সাহেব, কোনো মুরিদের কাছে কিছু আশা করি না। তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে আমি নিজেও করি, আপনাকেও করতে আমি অবশ্যই উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। কি ঠিক না বা ঠিক বলুন? দাদাউদ্দিন মুজাজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে একটা মশারি হাদিয়া দিতে নিয়ে এসেছেন একজন। আল্লাহর ওলি বলেন, বাবা মশারিটা বাজারে বিক্রি করে দিয়ে এই টাকাটা আমার দরবারে দান করে দাও, মাদ্রাসার নামে দান করে দাও। আমি গুনাহগার, কেউ একজন মশারি দিতে এসেছিল, আমি দাদা হুজুর ওই সুন্নত আদায় করছি। আমি বলেছি, বাবা আমার মশারি লাগে না, মশারি যে আমার লাগেও সেটা আমি দেখব, আপনি এটা আমার দরবারের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে দিয়ে দেন। উদ্দেশ্য হলো কি করে দিন বাঁচবে। দরবারগুলি আছে বলে আজকে সুন্নিয়ত জিন্দা আছে। এই দরবারগুলি যদি না থাকতো তাহলে সুন্নিয়ত কবর দিয়ে দিত বাতিল ওয়াহাবি খারেজিরা। আপনারা সবাই জানেন, এজিদ বাহিনী শুধু উঁত পেতে আছে কি করে মানুষের ভিতর থেকে ইমানটা বের করে তার ভিতরে তাদের 2 নম্বরে এজিদ বাহিনীর মহব্বত ঢুকে দেওয়া যায়। আর যার ভিতরে একবার এজিদ বাহিনী মহব্বত ঢুকে পড়েছে, ওই মেমোরি আবার ডিলিট হওয়া খুবই কঠিন, ফরম্যাট পাওয়া খুব কঠিন। যদি ফরম্যাট পায় তাহলে এটা আপনার কপাল। কথা কি বুঝতে পেরেছেন? কারণ একটা মেমোরির ভিতরে যদি হাজার হাজার গান থাকে, আপনি যদি তার মধ্যে ওয়াজ তুলবার চান, ঢুকবে আব্বা? বলেন না কেন ঢুকবে? 16 GB মেমোরি পুরাটাই তো গান দিয়ে ভরাইছে। এখন আপনি ওয়াজ তুলবেন কি দিয়ে? এখন করতে হবে কি, হয় ডিলিট ফরম্যাটিং সিস্টেমে যেতে হবে, অপশনে যেতে হবে, নয়তো বা ডিলিট অপশনে যেতে হবে। ডিলিটে গেলে একটা একটা করে ফোল্ডার ডিলিট হয়, ফরম্যাটে গেলে পুরাটাই হয়। এখন কি আজকাল তো ফরম্যাট দিবারই স্যার, এখন বাপ সব গুণা যদি মাফ হয়ে যায় তাহলে আবার শয়তান খুঁজে হবে কেমন। আমার মালিক বলেছেন, কোন হক্কানি আল্লাহওয়ালার কাছে যাওয়ার উদ্দেশ্য তার জীবনের গুনাহ মাফ হয়ে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মুমিন মুত্তাকি আল্লাহওয়ালার কাছে গিয়ে যখন কেউ তওবা করে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে যদি কেউ তওবা করে, হায়াতুন নবী আল্লাহর দিদারে মশগুল হওয়ার পরে উলিল আমর আল্লাহর ওলির কাছে কেউ তওবা করে,
আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত শরীফে, ওর জিন্দেগির গুনাহ 100 বছরের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড চোখের পলক সময় লাগে না। জোরে বলুন গুনাহ মাফের উদ্দেশ্যে ওলিদের দরবারে আসতে হয় না? ভুল বললাম? এক জামানা সবতে আউলিয়া, এক জামানা সবতে বাম আউলিয়া, বেহতরাজ সাদ সালে তো আত বেরিয়া। ইমাম রুমি বলেন কোরআন সুন্নাহ মন্থন করে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে আমার দিকে তাকাও, আমার মুসনবি পড়ো, বুঝতে পারবে আমি কোন আগুনে জ্বলে মরেছি। কোন আগুনে জ্বলে মরেছি তোমরা বুঝবে। আমার আগুন ছিল রে আমার পীর সাদ কিবলা শামসে তেবরেজ রহমতুল্লাহ আলাইহি। হাজার হাজার কিতাব, লাখ লাখ হাদিস শরীফ আমার পুরা লাইব্রেরি ভরা। এই লাইব্রেরির ভিতরে আমি কিতাবগুলো দেখাশোনা করছি, একটা করে খুলছি, দলিল বের করছি। হঠাৎ করে এক পাগল বেশি নবীজির সুন্নতওয়ালা একজন দরবেশ আমার লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ল। লাইব্রেরিতে ঢুকে পড়ে বলে, জালালউদ্দিন রুমি বিশাল বড় আলেম হইয়া কিতাব নিয়ে কেন এত গবেষণা করো? আলেমদের সমস্ত এলেম তো কলবের ভিতর আল্লাহ সেটিং করে দেয়। কিতাবপত্র নিয়ে এত লাফালাফি, কি ব্যাপার? কি জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত এই ফার্সি ভাষার এক উজ্জ্বল নক্ষত্র। আপনি পণ্ডিত, এত বিদগ্ধ পণ্ডিত, আপনি এত বড় মাপের আলেম, কিতাবপত্র নিয়ে কি করছেন? হঠাৎ করে ভুল করে ফেললাম, মনের ভিতরে এলেমের গরম ঢুকেছিলাম। বললাম কিতাবপত্রের দলিল আপনি ফকির মানুষ বুঝবেন না, আপনি বুঝতে পারবেন না। এতটুকুই বলেছিলাম। এইটুকু বলার কারণে আমার সেই আল্লাহর ওলি আমার লাইব্রেরি থেকে বের হয়ে গেল। জালালউদ্দিন রুমি রে, ঠিক আছে আমি বুঝবো না, তুমি বুঝতে থাকো। যেই মাত্র লাইব্রেরি থেকে বের হয়ে গেল, মুহূর্তের মধ্যে পুরা লাইব্রেরিতে একসাথে আগুন লেগে গেল। পুরা লাইব্রেরি আগুনে দৌ দৌ করে জ্বলছে। আগুনে জ্বলা লাইব্রেরি। আমার কাছে সামান্য কিছু কিতাব দলিল পত্র হিসেবে রয়েছে। কিতাবপত্রগুলো হাতের মধ্যে নিয়ে ঝাঁপ দিয়ে বের হলাম লাইব্রেরির ভিতর থেকে। লাইব্রেরির ভিতর থেকে বের হইয়া এবার আমি খুঁজতে লাগি, কই গেল গো পাগলটা? কেউ তো ম্যাচ ঠোকাই নাই, কেউ তো পেট্রোল বোমা মারে নাই, কেউ তো আগুন ধরে দিল না। আগুন ধরে দিলে এক জায়গায় জ্বলাতে হয়, তারপর ধীরে ধীরে গোটাটাই জ্বলে। কিন্তু এমন আগুন জ্বলল গো, পুরা লাইব্রেরিতে আগুন ধরে গেছে। কে জ্বালালো খুঁজতে লাগলাম, পাগল হয়ে গেলাম। গেল কই আল্লাহর ওলি? ভুল করে ফেলেছি, ক্ষমা নেব। আমি এলেমের গরমে অহংকার করেছি, ক্ষমা নিতে চাই গো আল্লাহর ওলি।
একটি বার দেখা দেন। পাগলের মতো ছুটলাম, ব্যাগের ভিতরে আমার কতিপয় কিতাব সামনে নিয়ে সামনের দিকে ছুটতে লাগলাম। হঠাৎ করে দেখি একটা কূপের পাশে আল্লাহর ওলি শামসে তেবরেজ রহমতুল্লাহ আলাইহি কূপের পাশে বসে বসে আমার মালিকের জিকির করতেছে। পাগল হইলাম গো, পাগল হয়ে গেলাম। নেহি ওয়াজো সে নেহি কিতাবों से दिल पैदा होता है हक्कानी ओलियों की नजरों से। এত কিতাব পড়লাম, এত বয়ান করলাম, জীবনে এমন কাণ্ড কোনোদিন ঘটে নাই। অন্তরের ভিতরে আগুন, এ আগুন নিভাবো কি দিয়া? কি আগুন লাগাইলো, কিসের আগুন লাগাইলো? ইশকের আগুন ভিতরে জ্বলছে। আমি কি করব? কেমনে ওলির কাছে ক্ষমা চাইবো? দৌড় দিয়ে গিয়ে আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহর ওলি, বুঝতে পেরেছি নেহি ওয়াজো ছে, বলেন নেহি ওয়াজো ছে নেহি किताबों से नहीं वाजों से नहीं बयानों से कुरान सुन कहिए दिल पैदा होता हो हक्कानी ओलियों की नजरों से। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। আল্লাহর ওলির সামনে পায়ে পড়ে গেল। এত বড় বিদগ্ধ পণ্ডিত, ফার্সি ভাষার এত বড় পণ্ডিত, হাজার হাজার কিতাবের হাফেজ, এত বড় আলেম, চেনা নাই জানা নাই। একজন পাগল বেশি সুন্নতওয়ালা আল্লাহর ওলির পায়ে হাত দিয়ে পড়ে গেছেন। আল্লাহর ওলি গো, বুঝতে পেরেছি আপনার কথাই ঠিক। কলবের মধ্যে এলেম থাকলে কিতাব লাগে না, কিতাব থাকলেও কলবে যদি না থাকে এলেম ধরে রাখা যায় না। কলবের মধ্যে এলেম না থাকবে, ইলমে তাসাউফ ইলমে মারিফাতের জ্ঞান না থাকবে, হাজার কথা মুখস্থ থাকলেও আমলে কোনোদিন ব্রত হবে না। এটার নাম আহলে এলেম। আর যখন কলবের উপর সেটিং হয় তখন হয়ে যায় লোকটা আহলে জিকির। আহলে জিকিরের কাছে না গেলে একটা মানুষ কোনোদিন সত্যিকারের ইসলাম বুঝতে পারবে না। আপনি সারা জীবন ওয়াজ শোনেন, কাদিয়ানের ওয়াজ শোনেন, তাও ভাল লাগবে। আরে কোরআন বললো বারে, কথা বলেন না। শিয়ার ওয়াজ শোনেন, তাও ভালো লাগবে, কারণ তো সে তো কোরআনের আয়াত পড়তেছে, বলেন না। কোরআন শরীফ সামনে রেখে তাফসীর করতেছে শিয়া, কিন্তু ইসলাম ঘোষণা দিয়েছে শিয়া কখনো মুসলমান। কোরআন সামনে নিয়ে তাফসীর করতেছে কাদিয়ানি। ইসলামী শরীয়ত ঘোষণা দিয়েছে কাদিয়ানি কখনো মুসলমান। কোরআন সামনে নিয়ে ওয়াজ করে মুদাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী, বিশর বাহিনী,
আর পরে আপনি পাবেন ওয়াহাবি বাহিনী, খারেজি বাহিনী। কোরআন সামনে নিয়ে কোরআনের আয়াত পড়বে, অর্থ করবে তার দলের পক্ষে। কোরআন সামনে নিয়েও ভণ্ডামি চলছে, কোরআন সামনে নিয়ে ওয়াজ করতেছে, কোরআন সামনে নিয়ে বলতেছে এই কোরআনের ভিতরে রাজনীতিতে ভরা। কোরআন একটা রাজনীতির কিতাব। কোরআন সামনে নিয়ে বলতেছে হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব। কোরআন সামনে নিয়ে বলছে ছবি টিভি এ যুগে লাগবে। কোরআন সামনে নিয়ে বলতেছে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখালে সমস্যা নাই। অথচ কোরআন বলল কি আর করে কি? কোরআন আল্লাহর কাছে কয়, আল্লাহ এই জালেমে কেন দিছেন কোরআন? এই জালেমের তো দরকার নাই আমার। এই জালেম আমাকে সামনে রেখে অত্যাচার করছে, আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে। আল্লাহ আমি কি বললাম আর সে কি বলে? আমি বললাম করোনা ফি বুয়ুতি কন্যা, মহিলা ঘরে থাকবে, বেপর্দা হবে না। আরে জালেম কয় মহিলার সাথে নাকি প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখাবে। এই কোরআন আমি বললাম সূরা নূর 30-31 নম্বর আয়াত, পরনারী পর পুরুষের দিকে, পরপুরুষ পর নারীর দিকে চোখ একবার পড়তে পারে, কিন্তু হাইটা লো করলে আল্লাহ পাকের ফরজ আইন মানা হবে, আর যদি বারবার দেখে কবিরা গুনাহ হবে, আর যদি এটাকে জায়েজ মনে করে সে কোরআন অস্বীকারী কাফের হবে। আর এই বেঈমান বলে কি প্রজেক্টর দিয়ে মহিলার কাছে নিজের চেহারা তুলে দেয়, বলতে তোমরা হাই করে দেখো। কোরআন বলতেছে লো করো, ডিফার দাও, আরে বেঈমান করছে হাই করে দেখো। এই বেঈমানকে কেন আপনি কোরআন দিছেন? আল্লাহ বেঈমান কি বলে? কোরআন আল্লাহর কাছে নালিশ করে, কিয়ামত পর্যন্ত তাফসীর করলেও এই তাফসীর তাকে জান্নাতে নেবে না, তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন সামনে নিয়ে বলতেছে পীরের কাছে যাওয়া আবার কিসের দরকার? এটা হলো বেদাত আর শিরক। অথচ আল্লাহর কাছে কোরআন বলে, আল্লাহ যে মুমিন ব্যক্তি তার উপরে আপনি আইন করে দিলেন, ইটস ল অফ আল্লাহ, অর্ডার অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ। ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স or non-Muslims who stand this world, if a male or a female, young or adult or student or businessman or serviceman, anybody, oh believers of this world, oh Muslims of this world, oh believers of this world, who loves and obey their akhiri, who loves and obey their ulil amri minkum, as well as or like they loves and obey their Rasul Pak sallallahu alaihi wasallam, who loves and obey their Rasul Pak sallallahu alaihi wasallam, he as well as they loves and obey their Allah. It's universal truth from Rasul to the judgment, no doubt. May Allah speaking, ayat sharif number 59 in Surah An-Nisa, at the part of 5, surah number 4 in Quran Sharif Madaniya. May Allah speaking, ya ayyuhalladhina amanu ati'ullah wa ati'ur rasula wa ulil amri minkum fa tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul। আল্লাহর কোরআন বলে, আল্লাহ কি বলে? বেঈমান, আপনি তো ইমানদারকে নোটিশ করলেন, আতিউল্লাহ, হে মুমিন পুরুষ মহিলা, আমি আল্লাহ আদেশ করতেছি তোমরা আল্লাহর তাওহীদ মানো, কোরআন মানো, আল্লাহর হুকুম মানো। আর আল্লাহর তাওহীদ, আল্লাহর কোরআন মানার জন্য
সেকেন্ড নামক শর্ত, সেকেন্ড শর্ত দিয়ে দিলাম, বন্ড দিয়ে দিলাম, ওয়া দিয়ে আতেফা দিয়ে কনজাংশন লেগিয়ে দিলাম, ওয়া আতিউর রাসূল। আমার তাওহীদ, আমার পবিত্র কোরআন, আমার হুকুম মানার জন্য তোমাকে আমার রাসূলকে মানতে হবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা মেনে নেবে, রিসালাত মেনে নেবে, নবীদের সুন্নাহ মেনে নেবে। আমার আখেরি নবীর রিসালাতকে অস্বীকার করে তাওহীদ মানার দাবি ইহুদি নাসারার দাবি। রিসালাতের আখেরি রাসূলকে অস্বীকার করতে পারবে না। কোরআনের আইন বলেন, কিসের আইন? কোরআনের আইন। তুমি বলতেছ কোরআনের আইন চাই, কিন্তু কোরআনের আইনে তো আছে রাসূল মানা। ওয়া উলিল আমরি মিনকুম, আমার রাসূল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন না, তিনি হায়াতুন নবী হিসেবে আমি আল্লাহর দিদারে মশগুল হবে। তখন কাকে মানবে এটাও আমি কনজাংশন লাগিয়ে দিলাম, ওয়া আতেফা দিয়ে আতপ মাতুফালাই বানিয়ে ফেললাম। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে তোমার বাড়ির পাশে তোমার অমুকের বেটা আব্দুল সাত্তারের বেটা, আব্দুল করিমের বেটা, অমুকের বেটা, অমুক, তোমাদের মধ্য থেকে কিছু আল্লাহওয়ালা আমি আল্লাহ বের করে দেব। যেই মানুষ গড়ে কোরআন সুন্নাহ আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং নবীজি তাওহীদ রিসালাত মানতে মানতে নিজেকে আল্লাহ এবং রাসূলের কাছে ফানাফিল্লাহ ফানাফির রাসূল বানায় ফেলবে। এমন ধরনের শায়েখ, এমন ধরনের উলিল আমর যারা হবে, নিজে কোরআন সুন্নাহ এমন ভাবে মানবে, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করবে, এমন ধরনের উলিল আমরকে কিয়ামত পর্যন্ত মেনে নাও। ইটস অর্ডার অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, ল অফ আল্লাহ, আমার মালিক খলিক রবের আইন। আইন কিয়ামত পর্যন্ত এই আইনকে বন্ধ করার জন্য নতুন নবী কোনদিন নাজিল হবে না, নতুন ওহী কোনদিন নাজিল হবে না। কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নূর 59। আল্লাহ বলে দিলেন আল্লাহকে মানতে হলে রাসূল মানতে হবে, রাসূল মানতে হলে উলিল আমর, ওলিয়া উলিয়া, বেলায়েতের হক্কানি ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ মানতে হবে। এখন এরা কি বলতে চায়? কোরআন সামনে নিয়ে বলতেছে পীরের কাছে যাওয়া ভণ্ডামি। আল্লাহ বলতেছেন পীরের কাছে যেতে হবে, আল্লাহ বলতেছেন যেতে হবে হক্কানি ওলির কাছে, আল্লাহ বলতেছেন উলিল আমরের কাছে যেতে হবে, আর এরা বলতেছে যাওয়া যাবে না। কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলতেছে আল্লাহ। কোরআন নালিশ করে, ও মালিক, এ জালেমকে আপনি ঠেকান। কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলে, পাকা মিশা, পুরা মিথ্যে কথা। কোরআনের আইন মানে না, কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলতেছে। বুঝতে পারতেছেন আপনারা? কোরআন আল্লাহর কাছে নালিশ করে না। আল্লাহ, সাধারণ মানুষ তো বোঝে না। আল্লাহ কোটি কোটি ভিউয়ার, কোটি কোটি লাইকার, এরা তো বলদের মতো ঘুরে পিছে, কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বোঝে না। আল্লাহ আপনি একটু বিচার করেন। আল্লাহ যখন আল্লাহ ধরে তখন আর পার পায় না, কান্দাকাটি করে হুঁশ পায় না। আমার কথা কি বোঝা গেছে? কোরআন তাফসীর করে সামনে রেখে মানুষকে দেখায়, দেখেন আমি কত সত্যবাদী। কোরআন সামনে, আমি কি নিজের কথা কইতে পারি? আমার দেশে একটা প্রচলন আছে না, কোরআন শুয়ে করছি। কি কথা বলেন না কেন? আরে কথা বলেন। এই কোরআন শুয়ে বলতে যে এই বড় মিথ্যাবাদী, এটাই বড় মিথ্যাবাদী।
যে মিথ্যা বলে না বেটা সে এমনিতেই বলে না, আর যেটা কোরআন সই ওটা বেশি মিথ্যাবাদী, শয়তান, পাকা শয়তান। ওই বলতে চাই যে আমি কোরআন সই, হবে কি আল্লাহ যা পারে করুক। কোরআন সৈয়দ কসম করার জন্য কোরআন আসছে না কোরআন মানার জন্য কোরআন এসেছে? এ আমার বাবার শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি কূপের পাশে বসে আমার মালিকের জিকির করে, আর মসনবীর লেখক হযরত ইমাম রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পা ধরে বলে, আল্লাহর ওলি পা ছাড়ব না যদি আপনি ক্ষমা না করে। আমার লাইব্রেরি পুরে ছাই হয়ে গেল। আল্লাহর ওলি গো কি আগুন লাগাইলেন, এমন আগুন তো দেখি নাই, বের হলে আগুন ধরে যায়, এটা কেমন আগুন? আল্লাহর ওলি বলেন, রমি তুমি তো বড় মাপের আলেম, হাতের মধ্যে কি? কয় হুজুর কয়েকটা কিতাব বাকি আছে পড়া, এই কিতাবগুলো হাতের মধ্যে রাখছি। কয় দাও তো দেখি তোমার কিতাব। কিতাব নিলেন, কূপের মধ্যে ফেলে দিয়ে কয় কিতাবের দরকার নাই। কি বলি আল্লাহর ওলি গো, আমি তো জুলুম করেছি নিজের উপর, কিন্তু আপনি আমার সব কিতাব পুড়ে ফেললেন। আমার কাছে দলিল হিসেবে যাচ্ছিল সেগুলো তো কূপের মধ্যে ফেলে দিলেন। কি করব গো আল্লাহর ওলি, কিতাবগুলো কোথায় পাবো? আল্লাহর ওলি বলে, শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আমার পায়ে হাত দিয়েছ, আমি আমার মালিকের দয়ায় তোমার জিন্দেগিতে কিতাবগুলো এমন ভাবে কলবে সেট করে দেব, কোনো দিন কিতাব পড়তে হবে না। বাবাজিরা আমার, কষ্ট হয় আপনাদের? আল্লাহর ওলি বলেন, রমি রহমাতুল্লাহি আলাইহি যদি আপনি কিতাবগুলো পেতে চান তাহলে কানেকশন লাগবে। আমার কানেকশন আমার রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে। আমার কানেকশন নিয়ে তুমি বায়াত হয়ে যাও, আমার মালিকের দয়ায় কিতাবগুলো ফিরে পাবে। দুনিয়াতে কিতাবও থাকবে গো, তোমার কলবের মধ্যেও কিতাব থাকবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলি বায়াত হইলাম, কলেমা পড়লাম, আমি আপনার কাছে বায়াত হইলাম, বিক্রি হয়ে গেলাম, দয়া করে আমাকে আমার কিতাবগুলো আমার কলবে দিয়ে দেন। কিতাবগুলো আপনি দয়া করে আমার লাইব্রেরিকে বাঁচান। আল্লাহর ওলি আস্তে করে হাত দিলেন, কূপের উপর হাত দিয়ে বলে, কূপের পানি রে, আমার ইমাম রুমি আল্লাহ এবং নবীজির গোলাম হয়ে গেছে, এখন তুই গোলামি করবি তার কিতাবগুলি রে। শুকনা অবস্থায় কিতাবগুলিকে আমার কূপ পানি থেকে ফেরত দে। শুকনা অবস্থা। ইমাম রুমি বলেন, কেন এত পাগল হইলাম, কেন এত পাগল হলাম? আল্লাহর ওলি হাত দিলেন, কূপের পানি যার কথা শোনে রে, কূপের পানি থেকে ফেলে দেওয়া ঝপ করে শব্দ হওয়া, ঝপ করে শব্দ হওয়া
কিতাবগুলো পানির মধ্যে ডুবে গিয়েছে। ডুবে যাওয়া কিতাব আল্লাহর ওলির হাতে ফিরে আসলো পরিপূর্ণ শুকনা কিতাব। সেই রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতেরাজ ছাদ সালে তো আত বেরিয়া, বেহতেরাজ ছাদ সালে তো আত বেরিয়া। এখন আমরা বেশি ওয়াজ করলে তো হবে না বাবা, আজকের রাত সম্পর্কে একটু কথা বলা দরকার ছিল। আজকের রাতটি যেহেতু আজকের রাত্রে এই মাইক বন্ধ করা যাচ্ছে না, মাইক বন্ধ করা যাবে না, কারণ প্রত্যেক মাইকেই বাতিল 72 আছে অনেক। এরা শুনতেছে যে কি কি দলিল দেয় শুনি, আমরা তো খুঁজে পাই নাই দলিল দেয় কোত্থেকে। এই জন্য দলিল দেওয়া লাগবে, দলিলটা নিয়ে যাবেন। আসলে আমার ওয়াজ হয় না, ওয়াজ আমি ইমোশনাল ওয়াজ করলে আপনারা চোখে পানি রাখতে পারবেন না। ইমোশনাল ওয়াজ বহুত আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে আপনি চোখে পানি রাখতে পারবেন, কিন্তু ইমোশনাল বানাবো কখন? দলিল দিতেই তো জান শেষ, জীবনটাই গেল দলিল দিতে, ওয়াজে কি করব? এই যে দেখেন কোরআন সামনে নিয়ে বলতেছে ঈদে মিলাদুন্নবী পালো কই? ঈদ তো মাত্র 2টা। আসলে ঈদ 2টা? হ্যাঁ, আচ্ছা দেখি তো বাতিল ফেরকা বুখারী পড়ে কি না। বুখারী ওরা তো বুখারী পড়ে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার কিতাব দিয়ে প্রমাণ করব আমি, ঈদ মাত্র 2টা নয়। যদি কেউ বলে ঈদ 2টা, বাকি ঈদগুলিকে অস্বীকার করার কারণে সে ব্যক্তি পরিষ্কার, একেবারে পাকাপোক্ত, নির্ভেজাল কোরআন সুন্নাহ অস্বীকারী। ভাই অস্বীকারী মানে কাফের, নতুন করে কাফের কোয়া লাগবে। কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। অস্বীকারী মানে কি? এটা কাফের, আবার নতুন বলা লাগবে কি? এবার শোনেন, আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার নেক নিয়তকে কবুল করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম পড়ি নবীজির উপরে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যার উপলক্ষে এই পবিত্র এই মাসে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন, তাও আবার সহি সাদেকে 9 দিন 9 রাত। কারণ নবীজিকে চাই রাতও দিন। আমার আল্লাহ কয় যা দিন রাত দুজন মাঝখানে দিলাম, দুইজনই খুশি হও। দিনও খুশি হয়ে গেল, রাতও খুশি হলো, আল্লাহওয়ালাও খুশি হলো, নবী প্রেমে খুশি হলো, আর শয়তান খালি কান্নাকাটি করলো। এই এখনো শয়তানেরা কাঁদতেছে। আমার কথা বোঝেন? নবীকে পাওয়ার জন্য দিনও চাই, রাতও। দিনে দিলে রাত কাঁদতো, রাতে দিলে দিন কাঁদতো। আমার আল্লাহ সুবহি সাদেকে দিলেন 9 দিন। আল্লাহ পাক বললেন দিন রাত 2টাই খুশি। আলহামদুলিল্লাহ। কলবে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফাল